দর্শক, এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভ এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ মোড় এলাকা থেকে। এই মুহূর্তে চাকরিচ্যুত যারা বিডিআর সদস্যরা রয়েছেন তারা যে 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু যমুনা অভিমুখে একটি কর্মসূচি দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের মুখোমুখি হয়েছেন। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা অভিমুখে কিন্তু যাচ্ছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগে পুলিশের মুখোমুখি হন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য সামনে অবস্থান নিয়েছেন এবং চাকরিচ্যুত যারা বিডিআর সদস্য রয়েছেন তারা 3 দফা দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই যমুনা অভিমুখে কিন্তু যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু শাহবাগ মোড় থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাচ্ছে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। জানিয়ে রাখি যে 3 দফা দাবিতে কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তারা কিন্তু গত সপ্তাহে কিন্তু সরকারকে একটা আলটিমেটাম দিয়েছিলেন এবং সেই আলটিমেটামে কিন্তু আমরা দেখেছি যে আলটিমেটামের সময় পার হয়ে গেলেও তাদের সরকার পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার জন্য শাহবাগ থেকে ঘোষণা দেন এবং শাহবাগে কিন্তু পুলিশের মুখোমুখি হন। তারা পুলিশের বাধা অতিক্রম করেই কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে যাচ্ছেন। তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে মৎস্য ভবনের দিকে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আপনারা দেখছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সামনে অবস্থান নিয়েছেন এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু মূলত 3 দফা দাবিতে তাদের এই আন্দোলন এবং তারা কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবন মোড়ের দিকে যাচ্ছেন শাহবাগ মোড়ে পুলিশের বাধা অতিক্রম করে এবং তারা যেটি বলছেন যে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে যাবেন। তারা গুলি করতে হবে, নাই হলে আমাদের চাকরিতে যে সম্মান, অর্থাৎ চাকরিতে পূর্ণবহলে যে এখন কোথায় যাচ্ছেন? যমুনাতে যাচ্ছি। চাকরিতে পূর্ণবহলে যে সম্মান সেটি ফেরত দিতে হবে। এই জন্য সাদা কাপড় পরা, যে এটি হচ্ছে মানুষের মৃত্যুর শেষ ধাপ, যেটি আমরা মারা গেলে যেটি পরি কাফনে কাপড়, সেটি পরে এসেছি। আপনারা কিন্তু শুনছিলেন একজন দেখছেন যে একজন চাকরিচ্যুত বিডিআর সদস্যর সন্তান কিন্তু দেখছেন যে সাদা কাপড় পরে কিন্তু আমাদের 3 দফা দাবি আছে। এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্যই মূলত আমরা যমুনাতে যাচ্ছি। আমরা দীর্ঘ 16 দিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছি। এর আগে আমরা সচিবালয়ে গিয়েছি, এরপরে আমরা যমুনার উদ্দেশ্যে যেতে চেয়েছি, সেখানে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে। আমরা 16 দিন একটানা
অবস্থান কর্মসূচি পালন করার পর আজকে আমরা যমুনার উদ্দেশ্যে যাত্রা করেছি। যমুনাতে কি আসলে মানে আপনারা কি চাচ্ছেন যমুনাতে? আমাদের 3 দফা দাবি, এই 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি তিনটি একটু বলবেন। প্রধান দাবি হচ্ছে চাকরিতে পূর্ণবহাল করতে হবে, 2 এর ধারা বাতিল করতে হবে এবং তৃতীয়ত বিডিআর নামকরণ যেটি আগে ছিল সেই বিডিআর নামকরণটি আবারও ফেরত দিতে হবে। দর্শক আপনারা কিন্তু দেখছেন 3 দফা দাবিতে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে যাচ্ছেন। এর আগে কিন্তু তারা শাহবাগ মোড়ে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবনের দিকে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন তারা 16 দিন যাবৎ শাহবাগ মোড়ে অবস্থান করে আসছিলেন, কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়নি। তো এই কারণেই তারা আচ্ছা প্রধান উপদেষ্টার যে বাসভবন এই যমুনা অভিমুখে যাচ্ছেন। দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আপনারা দেখছেন 3 দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে।